যে দিল্লিতে যারা বসে আছে তাদের কান অব্দি পৌঁছো। এখন আর আস্তে আস্তে বললে হবে না, এখন জোরে বলতে হবে, জয় বাংলা। ফারখানা ওয়েলফেয়ার সোসাইটির ডাকে আজকে এই অ্যানুয়াল ফুটবল প্রোগ্রাম আমি আপনাদের বলে বোঝাতে পারবো না যে আমি কতটা অভিভূত আপনাদের মধ্যে এসে। আমি পলাশকে ধন্যবাদ জানাই, মণি এবং বাপি ভাই সহ অসিতদা, বিভাসদা এবং মহারাজ এখানে আছে, তাকে আমার প্রণাম। এবং আপনাদের ডাকে সারা যে আমি দিতে পেরেছি, আমাকে মণি বলেছে আমি 5 বছর ধরে চেষ্টা করছি আপনাকে এখানে আনার। আমি বলছি এটা তোমার লস না যে আমি এতদিন আসতে পারিনি, এটা আমার লস যে আমি এতদিন আসতে পারিনি। কারণ এর আগে যদি আমি এখানে পৌঁছে যেতাম তাহলে আমি জানতে পারতাম যে আপনাদের মতো সুন্দর মানুষরা এখানে অপেক্ষা করছেন আমাদের জন্য। আমি আপনাদের একটাই কথা বলতে চাই যে আজকে যেরকম মাঠে খেলা হচ্ছে, 2026-এ ইলেকশনের মাঠেও সেই খেলাই হবে। এবং খেলতে আমাদের হবে না, বাংলার মানুষেরা খেলবে। কারণ বাংলাকে বাঁচানোর লড়াই, এটা মমতা ব্যানার্জি গদি বাঁচানোর লড়াই না, এটা বাংলাকে, বাঙালিকে, বাংলার মানুষকে, বাংলার হিন্দুকে, বাংলার মুসলমানকে, সবাইকে বাঁচানোর লড়াই। তার কাছ থেকে ওই যারা দিল্লির মসনদে বসে থাকে আর ভাবে রিমোট কন্ট্রোল দিয়ে বাংলাকে পরিচালনা করবে। সামনে ইলেকশন আছে, আপনারা দেখতে পারবেন প্রচুর পরিযায়ী নেতা, কেউ হেলিকপ্টারে, কেউ প্রাইভেট জেটে, কেউ অটোতে, কেউ টোটোতে, কেউ বন্দে ভারতে, সবাই ডেলি প্যাসেঞ্জারই করছে, পশ্চিমবঙ্গে আসছে আর এসে আপনাদেরকে বলছে আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। কিন্তু যে ইলেকশন মিটে যাচ্ছে তখন আমরা দেখছি যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া পশ্চিমবঙ্গের মানুষের পাশে আর কেউ নেই। তখন বিজেপির নেতারা কি হচ্ছে, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। তাই বাংলার মানুষ এটা বিশ্বাস করে যে লাভ ছাড়া ক্ষতি নেই, দিদি ছাড়া গতি নেই। বাংলার মানুষ বিশ্বাস করে যে শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেস, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি ভরসা। এবং বাংলার মানুষ এটা নিশ্চিত করবে যে যতই নাড়ো কলকাঠি নবান্নের সিঁড়ি দিয়ে উঠবে শুধুমাত্র মমতাদির হাওয়াই ছুটি, কোন দিল্লির বাবুর সুট বুট উঠবে না। আজকে খেলার মেজাজ, তাই বেশি আমি রাজনৈতিক কথা বলবো না, কিন্তু মাইকটা ধরলেই কি একটা ভেতরে মাইক জেগে ওঠে। যা দিবে আজমদাকে আজকে এটা সময় নয়, বলে দিয়েছি। আপনাদের সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা। আমি আপনাদের অনুরোধ করব যে ইলেকশনের আগে সম্ভব হলে একবার আমাকে ডাকবেন, সেদিন না হয় আমরা গরম গরম ভাষণ দিয়ে দেবো যেটা দিল্লিকে ঠান্ডা করে দেবে। তাই ভালো থাকুন और आपके प्यार में, आपकी दुआओं में हमें याद रखिएगा। এখানে আমি দেখছি প্রচুর আমার ভাই বোনেরা রয়েছে, সেখানে হিন্দুরা রয়েছে, মুসলমানরা রয়েছে। গাইবো গাইবো গাইবো, এখানে কোনো বিভেদ নেই, এখানে কোন রকমের বিভাজন নেই। এই বিজেপি সরকার, আমি দেখতে পাচ্ছি নবজোয়ারে প্রায় 10,000 টুপি এখানে দেওয়া হয়েছে এবং কত ভালোবেসে সবাই সেটা পড়ে আছে। আমার তো মনে হচ্ছে আমার নবজোয়ারে শুরু হলো বলে। এবং দাদা নবজোয়ার শুরু করবেন 2.0 নবজোয়ার, এবং আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমি বেশি কথা বাড়াবো না, আমার ভাইরা আমাকে রিকোয়েস্ট করছেন ছোট গান গাওয়ার জন্য, আমি গাইবো। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, কাঁদিলে হাজার মানি হাসিলে মুক্তা ঝরে। ও দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। ওদের পাল তুলে দে মাঝি হালা করিস না, পাল তুলে দে মাঝি হালা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব
দিদি, আমাদের কি দুর্ভাগ্য, আমাদের এই মুহূর্তে কি দুর্ভাগ্য। আমি ঘোষক ভুলে যেতে চাইছি একটা সেকেন্ডের জন্য, তার কারণ এই গানটা শুনে আমাদের হিন্দুদের কোন উৎসবে কোন আর্টিস্ট মঞ্চে রেডিও মির্চি 2012 চ্যাম্পিয়ন একটা জোরে তালে দিন সিঙ্গিং এ, এটা অনেকে জানা নেই। তো হ্যাঁ, তো এই গানটা যখন হয় হিন্দুদের কোন উৎসবে, দর্শকরা দাঁড়িয়ে থাকে, দিদি বা দাদা পাল তুলে গান করুন, ওখান থেকে ঘুরে গিয়ে বলে আমি হিন্দুর ছেলে। আর মদিনা মক্কাটা কি অদ্ভুত। আপনাকে প্রণাম। আমি এই গান একটাই কথা আপনাকে বলতে চাই যে এই পশ্চিম বাংলায় যেরকম রামেরও স্থান আছে সেরকম রহিমেরও স্থান আছে, যেরকম নিতাইয়ের স্থান আছে সেরকম নবীরও স্থান আছে। এবং আমি আপনাকে আপনার আমার ব্যক্তিগত অভিব্যক্তির কথা আমি বলছি, আমি যখন কোনো মঞ্চে দাঁড়াই আমার মুসলমান ভাই বোনের থেকে বেশি আমার হিন্দু ভাই বোনেরা মা বোনেরা আমাকে বলে যে পাল তুলে দে টাকাও। কাজে এটাই আমার বাংলা। আমি যখন এই গানটা গাই তখন আমার হিন্দু ভাই বোনেরা তারা তালি দেয়, আর যখন আমি একলা গীতারে গাই তখন আমার মুসলমান ভাই বোনেরা, আমার চাচিরা, আমার ভাবিরা তারা হাততালি দেয়। কাজে এটাই আমার বাংলা, এটা মমতা ব্যানার্জির বাংলা। কে ধরती को तुमने बांट दिए चांद सितारों का क्या होगा, कि धरती को तुमने बांट दिए चांद सितारों का क्या होगा, नदियों के कुछ कुछ नाम रखे बहती धारों का क्या होगा, बहती गंगा भी पानी है आबे जमजम भी पानी है, कि बहती गंगा भी पानी है आबे जमजम भी पानी है, पंडित पिए मुल्ला पिए पानी का मजहब क्या होगा, है ना। किसी का कुछ मजहब नहीं, एक ही मजहब है, সেটা হচ্ছে মানবিকতা। এটাই আমাদের ধর্ম। ভালো থাকবেন, অনেক ভালোবাসা রইল আপনাদের সকলকে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ দিদিকে, আমাদের সকলের প্রিয়